হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদেরকে নিয়ে এলাম ছাদ বাগানে। আজ আলোচনা করব আঙুর গাছ কিভাবে হার্ড পুটিং করবেন এবং কেন হার্ড পুটিং করবেন। তো গাইস, এটি হচ্ছে আমার একলো বা বাইকোনোর আঙুর গাছ। এই গাছটির বয়স প্রায় 1.5 বছর। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে কি পরিমাণ আঙুর এই গাছটিতে ধরেছিল। আঙুরগুলো খেতেও মিষ্টি। বাইকোনোর এটি হচ্ছে ইউক্রেনের একটি জাত। এটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয় এবং খেতেও খুবই সুমিষ্ট। আঙুরগুলো যখন ছোট থাকে তখন কিন্তু সবুজ থাকে এবং পাকলে এগুলো লাল কালার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, এটি আমি এবার 125 লিটার একটি বড় ড্রামে সেট করে দিয়েছি। এটি ছোট বালতিতে ছিল এর আগে। ছোট বালতিতে থেকেই কিন্তু ব্যাপক ফলন দিয়ে আসছিল। তো এখন এটিকে আমি বড় বালতিতে সেট আপ করে দিয়েছি। তো বৃষ্টির সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এই ছাদ বাগানে টবের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মে। তাই আপনারা এগুলা অবশ্যই পরিষ্কার করে দিবেন। সব সময় চেষ্টা করবেন এই টবের মাটিটাকে পরিষ্কার রাখার জন্য, তাতে পোকামাকড়ের আক্রমণও কম হবে। তো ভিউয়ার্স, আমি মাটি প্রস্তুত করেছিলাম, মিডিয়া প্রস্তুত করেছিলাম পচা গোবর দিয়ে এবং মোটা বালি দিয়ে। কারণ আঙুর গাছ খুব একটা রাসায়নিক সার পছন্দ করে না, তাই সেটাকে মাথায় রেখেই আমি এই টবটিকে প্রস্তুত করেছিলাম। এই দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স মাত্র 1.5 বছর। তো মাশাল্লাহ বেশ মোটা সোটা এবং বড় সড়ো হয়ে গিয়েছে। তো গাছটি আসলে অন্য একটা জায়গা ছিল, 15 লিটার একটা বালতিতে, সেখানেই ব্যাপক পরিমাণ ফলন দিয়েছিল। তো গাছটিকে আমি পরবর্তীতে সরিয়ে এনেছি আমার অন্য একটি বাড়িতে। তো এখানে এনে আমি সবগুলো আঙুর হারভেস্ট করে দিয়েছি এবং গাছটিকে হার্ড প্রুনিং করে দিয়েছি। প্রত্যেকটা ডাল আমি কেটে দিয়ে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছিলাম এবং এগুলা কিন্তু নতুন করে আবার ডালপালা চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি এখান থেকে কিন্তু আমি এই যে হার্ড পুটিং করে দিয়ে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি, ঠিক এর 1 ইঞ্চি উপর থেকেই কিন্তু নতুন করে ডাল গজিয়েছে। এই যে 1 ইঞ্চি উপর থেকেই কিন্তু নতুন করে ডাল গজিয়েছে। তো আপনারা চাইলেও এভাবে আঙুর গাছটিকে পুটিং করে দিতে পারেন। এই পুনিং করে দিলে কিন্তু আপনার গাছে আঙুর আরো বেশি আসবে। এই দেখতে পাচ্ছেন, এই যে যে নিচ থেকে যে ব্রাঞ্চটি বের হয়েছে, এর ব্রাঞ্চের মাথায় কিন্তু আঙুরের থোকা আছে। তো আসলে এবছর প্রচন্ড বৃষ্টি এবং টানা বৃষ্টি, এই কারণে অনেক থোকাই পচে গিয়েছে। জানি না কেন, কোনো প্রকার সার ওষুধ কিন্তু এখনো দেয়নি। মনে হচ্ছে এই পাতা খাওয়ার মতো কোনো পোকা আক্রমণ হয়েছে। এই যে কিছু পাতাও খেয়ে ফেলেছে। আমি কয়েকদিন যাবৎ বাড়িতে ছিলাম না। তো এই যে প্রত্যেকটা ডাল কিন্তু আমি কেটে এখানে ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটি কিন্তু কোনো প্রকার ডাইব্যাকের শিকার হয়নি। এটাকে আমি নতুন মাচা করে মাচায় উঠিয়ে দিয়েছি। তো আমি চাই গাছটি বেঁচে থাক। যদি গাছটি বেঁচে থাকে আমি আগামী বছর ফলন নিব, এবছর আর ফলন নিব না। তাই এগুলো থেকে আমি যেসব ব্রাঞ্চের 2টি করে ডাল, আমি একটি করে ডাল ভেঙে দিব। গাছটিকে আমি সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করব। হার্ড পুটিং এর পর সব জায়গা থেকেই কিন্তু নতুন করে ডালপালা বের হয়েছে, কিন্তু আমি সবগুলো ডালপালা রাখবো না, কিছু ডালপালা সেটে দিব এবং যে ডালপালাগুলো একটি মোটা টাইপের সেই ডালপালাগুলো রাখবো। আপনারাও অবশ্যই চিকুন যে ডালগুলো লতার মতো সেগুলো রাখবেন না, চেষ্টা করবেন একটু মোটা ডালগুলো রাখার জন্য। এবং আমার পরবর্তী টার্গেট হবে আগামী বছর, যেন আগামী বছর আমি সুন্দরভাবে এই গাছটিতে ফলন নিতে পারি।
তো আপনারা চাইলে এভাবে আপনাদের আঙুর গাছ প্রুনিং করতে পারেন। আর আঙুর গাছ যত প্রুনিং করবেন তত কিন্তু ফলন বৃদ্ধি পাবে। এবং প্রুনিং করে আপনারা অবশ্যই ছত্রাকনাশক দিয়ে দিবেন, তা না হলে গাছটি ডাইব্যাকে মারা যাবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।